নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা খুবই মজাদার আর সহজ রান্নার রেসিপি, নিরামিষ পনির। এই রেসিপিতে কোনো মাংস নেই, কোনো ডিমও নেই, একদম নিরামিষ, কিন্তু খেতে দুর্দান্ত। তোমরা যারা পনির ভালোবাসো বা যারা নিরামিষ খাও তাদের জন্য একটা পারফেক্ট ডিশ। এই রান্নাটা খুব সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায়, কিন্তু খেতে হয় রেস্টুরেন্টের মতো। আজকের ভিডিওতে সেটাই ধাপে ধাপে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কেটে নেবো। এরপর আমার সুবিধা মতো তোমরা যেমন এগুলোকে পিস করতে চাও সেরকমভাবে কেটে নিও। তো পনিরগুলোকে আমি খুব ভালো করে পিস করে নিচ্ছি এখানে। তো এই যে দেখো, আমি পনিরগুলো পিস করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এরপরে এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে প্রত্যেকটা পনিরকে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। পনিরগুলো মাখানো হয়ে গেলে আমি নিয়ে নেবো একটা কড়াই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। কড়াইটা আমি প্রথম থেকেই গরম করে নিয়ে নিয়েছিলাম, তাই তেলটা দেওয়ার ফলে তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গেই। আর এরপর পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো কিন্তু খুব লালচে লালচে করে আমি ভাজবো না। আর তোমরা যদি এটা সর্ষের তেলে না ভেজে সাদা তেলে ভাজতে চাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো পনিরটাকে হালকা যখন লাল লাল হয়ে আসবে পনিরটা, ঠিক সেই সময় আমি পনিরটাকে তুলে নেবো আস্তে আস্তে। তো এই যে দেখো, হালকা লাল লাল হয়ে এসেছে, অবশ্যই পনিরটা আমি তুলে নেবো। পনিরটা বেশি ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে তুলে নেব। এবার ওই তেলটাতেই আমি ভেজে নেব আলু। তো তোমরা যদি এখানে আলু না দিতে চাও, অর্থাৎ এই রেসিপিটায় যদি আলু না ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানটা স্কিপ করে যেতে পারো। এখানে আলু না দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর আলুটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব এই তেলটাতেই। আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি আলুটাকে তুলে নেব। এরপর ওই তেলে আমি দিয়ে দেবো কিছু ফোড়নের জন্য এখানে কী কী নিয়েছি দেখে নাও। তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা একটা, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই সমস্ত কিছুগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো। আর এটাকে একটু ভেজে নেবো যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। এরপর আদা বাটাটাকে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেবো এইভাবে। তো এরপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি এই রেসিপিটা একটু সাদা সাদা চাও, অর্থাৎ হলুদ করতে না চাও, তাহলে সেক্ষেত্রে এখানে হলুদটা দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। আমি 4 থেকে 5টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। সেটাকে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এরপর এটাকে আমি দিয়ে দিচ্ছি রেসিপিটাতে আজকে ব্যবহার করে নেব। এরপর এখানে ভালো করে আমাদের এটাকে নাড়িয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে যেতে হবে আমাদের এটাকে কিছুক্ষণ ধরে। এই পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় যে কোনো রেসিপি। আর ওই বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে নিলাম। এগুলো দিয়েই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করব, আর যার ফলে এটা খেতে কিন্তু অসাধারণ হবে। এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এরপর এটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যায়। এটাকে এভাবে এরপর কিছুক্ষণ ধরে এভাবে নাড়িয়ে যেতে হবে। আর এরপর এটা থেকে যখন হালকা তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর স্বাদটাকে ঠিক রাখার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেমনভাবে জল ব্যবহার করা হয়নি, তাতেই কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এরপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। খুবই সহজ আজকের এই রেসিপিটা, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়, এবং খুব তাড়াতাড়িও এটা তৈরি হয়ে যায়। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, আলুটা আর পনিরটা দিয়ে খুব ভালো করে এই গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে। এরপর একটু ভালো করে মিশে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আর অবশ্যই এটাকে কিন্তু রুম টেম্পারেচারে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যেতে পারে। তো রুম টেম্পারেচারে রাখা এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে দিচ্ছি, আর ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কিছুক্ষণ আমি এরপর মিশিয়ে নেব এইভাবে। আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা টেস্টি লাগছে। অবশ্যই একবার বাড়িতে এই ডিশটা তৈরি করে দেখো। নিরামিষ হয় কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর এটা যখন একটু ফুটে আসবে, ঠিক সেই সময় আমি এখানে জল দিয়ে দেবো। এবার যার যেমন গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে, কেউ যদি জল নাও দিতে চাও সেক্ষেত্রেও সমস্যা নেই। এরপর ভালো করে জলটা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেবো, অর্থাৎ আলুগুলো যে রয়েছে সেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলুটা একদম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরবর্তী উপকরণ। তো এর জন্য আমি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এখানে।
আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম আমাদের শেষ উপকরণ 1 চামচ মতো ঘি। কেউ যদি ঘিটা না দিতে চাও সেক্ষেত্রে সে নাও দিতে পারো। এরপর খুব ভালো করে এটাকে আরও একবার আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এভাবে এটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু রেডি আমাদের আজকের এই নিরামিষ পনির রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।